আমরা চলে যাচ্ছি এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে চলে যাচ্ছি। ও বাবু, আবার জামা কাপড় পরো প্লিজ বাবু, আমি ভিডিও করিনি। কি গো, আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি ভিডিও করিনি। ও বাবু, ভিডিও করিনি, তাকাও এদিকে। আমাকে একা রেখে যে চলে গেছে, আমারও তো ঘুম হয়নি, আমিও তো ঘুমাইনি। আমি ঘুমিয়েছি তাহলে? আমি সকালবেলা ঘুমিয়েছি। তো গাইজ এই যে চলে এসেছে ভদ্রলোক, এখন বাজছে রাত্রি 1:30। ও এসেছে আর 1:30টার সময় দেখো মাথা আঁচড়ায় কে বলো তো? এই যে আমার বর মাথা আঁচড়ায়। তো আমি না ভিডিও করতে ভুলে গেছি গাইজ, কি বলবো তোমাদেরকে, ভিডিও করতেই ভুলে গেছি বাবু। হ্যাঁ আমি সত্যি কথা, আমি লুকিয়েছিলাম তো, তুমি এলে যখন লুকিয়েছিলাম না, ওই ভিডিও করতে ভুলে গেছি। কি তুমি কি এখন এই জামাটা পরে ঘুমাবে নাকি? কেন এই জামাটা পরে ঘুমিও না, নষ্ট হয়ে যাবে জামাটা। বড়ি বড়ি উঠে যাবে বাবু, উঠে যাবে। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, টাটা, গুড মর্নিং। তো এখন এখানে ব্যাগ দেখো ইয়ে করা হচ্ছে, কারণ আমি চলে যাচ্ছি এখান থেকে ফাইনালি। আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে চলে যাচ্ছি, ব্যাঙ্গালোর থেকে ফাইনালি চলে যাচ্ছি আমরা। তাও আবার আমার বরকে ছেড়ে আমি চলে যাচ্ছি, খালি ওকে এখানে একা রেখেই যাচ্ছি, ঠিক আছে? ওকে নিয়ে যাচ্ছি না, ও থাকুক এখানে কাজ করো, আমি এখন কলকাতা যাব, কলকাতা থাকবো আমি, আর ও একা এখানে থাকবে, তাই তো বাবু? তো এখানে এখন আমি ব্যাগ গুছাচ্ছি। এখানে ব্যাগগুলো না ওইখানে থাকতে থাকতে সব নোংরা হয়ে গেছে, ওই জন্য একটু ব্যাগটা মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমার মন খারাপ হচ্ছে না? হচ্ছে না? আমার জন্য একটু না। হ্যাঁ না, এরকম ব্যাপার বাবু? হ্যাঁ আমার মন খারাপ করে না। এই যে তালা যাবি, এটা আমার বিয়ের ট্রলি ব্যাগ, বিয়ের সময় দিয়েছিল আমার বড় মশাই, বলেছিলাম কাপড়ের ট্রলি ব্যাগ কিনেছে। দেখো এগুলো হচ্ছে কি মিষ্টি পড়েছিল, মানে না বাবু তুমি নিয়ে এসেছিলে এটার মধ্যে, তখনই সেটা পড়েছিল প্রথমেই, যেদিন নিয়ে এসছে এটা সেদিনই এই জিনিসগুলো পড়েছে, জানো? বলবো তো চলো জামা কাপড় বার করবো এখন আমি, কারণ বললাম আমরা এখন এখান থেকে আমরা চলে যাবো, ওই জন্য সব গুছাচ্ছি। জামা কাপড়গুলো বার করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। টাটা, এখন টাটা। পরে গেছিলাম তো। তো বন্ধুরা আমার এই যে প্যাকিং করার ডান, প্যাকিং করে নিয়েছি, প্যাকিং করার দেখো এখন এত কিছু রেখেছি, এগুলো ভরার বাকি আছে। হ্যাঁ ওগুলো শাড়ি যেগুলো আমি পরবো, তো ওই শাড়িটাকে আর ভরছি না, তার কারণ শাড়িটা একটুখানি পিকো করতে হবে, ওই জন্য ভরছি না। ঠিক আছে না বাবু? দেখো আর দিদি বললো এটা নিয়ে যেতে, তো ইয়েস এই জায়গাটা ফাঁকা রেখেছি, কারণ এই জায়গাটা ওই যে ওই বাক্সটাকে ভরতে লাগবে, ওই জন্য। ব্যাস আমি আর কিচ্ছু নেবো না, আমার এই কটাই থাকবে, এই কটাই জিনিস আমি নেবো, আর কিছু নেবো না। 10 দিন থাকবে? হ্যাঁ তো ওখানে তো আমার আছে জিনিস সব। কোথায় আছে? বাড়িতে, ওই বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, দুই বাড়িতেই আমার জিনিস আছে। আমার অনেকগুলো বাড়ি গাইস, কি বলবো, কলকাতাতে বাড়ি, বোলপুরে বাড়ি, ব্যাঙ্গালোরে বাড়ি, 3 জায়গায় 3 রকমের জিনিস আছে। সব জিনিস কবে যে এক জায়গায় পৌঁছাবো নিজেরও কোনো আইডিয়া নেই। হ্যাঁ বাবু, কত জিনিসপত্র না এখানে, তো পুরো একটা সংসার বাসিয়ে নিয়েছি আমরা। এখানেও এত কিছু হয়ে গেছে, আলমারিতে জায়গা হচ্ছে না জামা কাপড়ে, কিন্তু আমরা আলমারি খুললে জামা কাপড়ই খুঁজে পাই না, যখন কোথাও যাবো জামা কাপড় খুঁজে পাই না, কি নেবো আমি জানি না আমি কি নিয়েছি। হ্যাঁ আগেরবার যখন গেলাম বাড়ি যা নিয়েছি তার মধ্যে কিন্তু 3-4টা জামা আমি পরিনি, মানে দরকারই পড়েনি, কারণ বুঝতে পারি না তো কখন কোনটা পরবো। এমনি তো চুড়িদার মুড়িদার ওখানে আছে, আর এমনি নর্মাল টপ নিলাম 2টো,
কারণ সবসময় পরার জন্য, মানে ধরো এদিক ওদিক গেলাম তো টপ আর প্যান্ট পরে চলে গেলাম। আর একটা ওয়ান পিস নিয়ে নিয়েছি, দুটো ওয়ান পিস নিয়েছি, একটা নতুন ওয়ান পিস, একটা পুরোনো। যদি কোথাও যেতে যাই আমরা ঘুরতে ধরো, তখন ওই পুরোনোটা পরে যাবো, আর এই ভালো জায়গায় যেতে নতুনটা পরে যাবো আর কি। বাবু আমি তোমাকে অনেক মিস করবো বাবু, তুমি আমাকে মিস করবে? আমিও মিস করবো তোমাকে। আর এই প্যান্টটাও নিয়ে নিলাম, আমার এই দুটো একটু পরবো এখানে, ব্যাস হয়ে যাবে। আর এখানটা খালি ওই যে দিদির ওইটা পরবো, ব্যাস কমপ্লিট আমার। তারপরে আমি এটা নিয়ে চলে হয়ে গেছে তো। এ দিদি আমার গোছানো হয়ে গেছে, দেখা যা। আমি দিচ্ছি। না না আমি বলছি দেখে যা, আমার গোছানো হয়ে গেছে, একবার দেখে যা। আমার দিদি দেখলে বলবে কি, ওয়াও টয়লেট তো অনেক জায়গা, দেখো দেখো। ডান। তোর জামা কাপড় কোথায়? ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখি এই একটু। দেখ, এই দুটো খালি দুটো নিয়েছি। জিন্স টপ কিচ্ছু নেই। এক্সপ্রেশনটা দেখো শুধু। এই যে এই যে টপ, এই যে টপ, এই যে টপ, কতগুলো টপ নিয়েছি দেখতো আমি, আমার সব জামা আছে। ভাই তোর ব্যাগে অনেক কিছু আসবে তো, তোর মেকআপে যা সামান নিবি না তুই? তো আর তার জন্য একটা ব্যাগ নেবো, সাইড ব্যাগ। তো ইয়ে বল না এর মধ্যে। কি বললাম, আমাদের দিয়ে এসে বলবে তোর ব্যাগে তো অনেক জায়গা। আরে দেখ তুলনা দেখ। চুপ থাকতে তুই ধরে বলবি। আমি জানি তো তবে তো লিফটে উঠা নামা। এ ভাই আসার সময় অনেক কিছু নিয়ে আসতে হবে, সেই বুঝতে শুনে দিবি। আরে তো আমি যেগুলো নিয়ে যাবো সেগুলো বল, নিয়ে বকা তো ধরে দে আসবো। আমাকে, আমাকে আর তো দে। নিয়ে আয় ওখান থেকে। তুই তো বললি ওগুলো বাক্সের মধ্যে ভরে দিবি। আর তো নিয়ে আয়, বাক্সতে ভরছি, বাক্সতে এইখানে। দেখলে গাইস, ডেকে ভুল করলাম কিনা আমি জানি তো, আমি চিনি আমার দিদিরও চিনি, আমি আমার বোনের চিনি, এগুলো না শরীরের এক একটা শিরার মধ্যে দিয়ে আমি এটাকে চিনি যে এরা কিরকম। দেখলে এনে এগুলো বল। আমি তো বললাম তো এসে এই এগুলো টুনি লাইটটা বল। দেখেছো টুনি লেখা তো ওর ব্যাগে ভরার কথা ছিল। তুই কিন্তু বলছিস যে ট্রলি ব্যাগ তুই খুলবি না, ভুলে আবার সেটা করিস না কিন্তু। ওখান থেকে বার করে সামান নিয়ে আসবি সকালবেলা। ইয়ে ভাই এটা তো নিয়ে তো যাইতে হবে। ওইটাই বলছি, তুই কালকে বলছিস না আমি তো ট্রলি ব্যাগ খুলবই না। হ্যাঁ বললাম তো এটা ট্রলি ব্যাগ যদি ভরিস আবার নিয়ে আসবি বাপাস। তো তুই এটা দিলি কেন? কারণ আমার ব্যাগে জায়গা নেই বলে। আমার দেখতে তুই এরকম করলি, বাট আমি যে না নিয়ে যেতে পারি তখন আমি কেন নিয়ে যাবে না? জিনিসগুলো তুই তোর ব্যাগে নিয়ে যা। কেন নিয়ে যাবে না? বাবু আমি ট্রলি ব্যাগ সাইডে নিয়ে যাব না, কারণ তোমার মা থাকবে আমার সঙ্গে। তোমার মাকে ধরবো না, আমি তোমার মায়ের ব্যাগ ধরবো না, আমি আমার নিজের ট্রলি ব্যাগ ধরবো বলো? তো দরকারি জিনিসগুলো নিয়ে চলে যাবে শুধু বের করে। ট্রলি ব্যাগ আমি নেবই না, আমি শুধু এই শাড়িটার ব্লাউজটা তোমার মায়ের ব্যাগে ভরে নেব। হ্যাঁ আর তোমার মায়ের ব্যাগটা তো আমাকে নিতে হবে, তোমার মা ধরে তোমার মাকে আমি দিতে পারি ব্যাগ, বুঝতে পেরেছো? তারপর তোমার মাকেও তো ধরতে হবে, ধরো ট্রেনের মধ্যে উঠানো আমি থোড়ে একা করতে পারবে, তো তখন ধরতে লাগবে না। এটা হচ্ছে নিয়ে যাবো কখনো তোমার মাকে নিয়ে দিতে আসবে, তখন একেবারে প্যাকিং করে আমি তারপর বাড়ি নিয়ে চলে যাবো, বুঝতে পেরেছো? আমি খালি ট্রলি ব্যাগটা খুলবো, আমার এই শাড়িটা আর এই ব্লাউজটা আমার দরকার। আর বাকি আমার বাড়ি, ওই বাড়িতে আমার জুতো রাখা আছে, আমার জামা প্যান্ট আমি রেখে এসেছি বাপের বাড়িতে, সব আমি এইসব প্ল্যানিং করেই কিন্তু রেখে এসেছি, ঠিক আছে? নকশামি কম মাল। চলো টাটা গাইস, এখানে এখন চরম লেভেলের একটা কনভারসেশন হচ্ছে। টাটা। আমার দিদি বলছে তোর জামা কোথায়, যে এতগুলো টপ নিয়েছি এগুলো কি? হ্যাঁ ওখানে আসলে দেখতে পাই না, ছোট ছোট তো সব ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আরো ছোট হবে, তুমি তুমি ভাগ করলে তো আরো ছোট, ঢুকিয়ে দাও। আমিও তাই করি, ঠিক আছে? তাহলে তো আর একটু জায়গা বেশি হয়। এই যে টপটা যে আমি নিয়েছি, আমি জানি না ওইগুলো আরো ছোট হয়ে যাবে আমি করলে। এই তো তুমি তো এইভাবে যে এইভাবে 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 বলে দেবে। ওই যে আমাকে ইয়েটা দাও তো, টনিক স্ট্রেটনারটা দাও, চুল স্ট্রেটনার। আমার দিদি फिर से कुछ गड़बड़ कर रही है मेरी बहन, कुछ तो गड़बड़ है, देखो ना बहन। बहन जब भी बुलाती है ना मुझे कैसे धक 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 करता है। चलो गाइस माय पैकिंग इज डन। यस দেখো কত কিছু নিয়ে নিয়েছি, এগুলো নিচ্ছে আমার দিদি এই যে বাড়ির জন্য। আমার মা নাকি এটার ভিতরে মশলা লাগবে, দেখবো আমি আমার মা কত মশলা রাখে এটার মধ্যে। চলো আমার ডান, আমি এখন এই যে প্যাকিং হয়ে গেছে। আইয়া এইটাই তো করি নাই। যাওয়ার জন্য সবকিছু একেবারে ইয়ে করে নিলাম। হয়ে গেছে।
আর কিছু কি আমার ভরার ছিল? না, আর কিছু ভরার নেই। চলো টাটা। অন্ধকার আসছে না? না। তো বন্ধুরা, যেহেতু থাকছি না তাই সমস্ত কিছু কেচে কুচে দিয়ে গেলাম, সব বেড কভার পাল্টে দিয়ে গেলাম, এই যে কেচে দিয়ে গেলাম, কারণ অনেকদিন থাকছি না যেহেতু, সেই জন্য। কারণ ইনি তো কিছুই করবে না, তো পারবেও না, এত মোটা ইয়ে কাঁচার ওর ক্ষমতাও নেই। হ্যাঁ কি না বাবু? আছে না। এই জন্যই আমি সব কেচে মেচে বিছানার চাদর পাল্টে দিয়ে গেলাম, নিশ্চিন্ত হয়ে গেল। আবার যখন ফিরবো তখন এসে আবার আরেকটা আছে, মানে এসে আবার আরেকটা নেই, মানে এসে আবার ওইটাকে পাল্টে দেবো আর কি, যখন আমি আসবো তখন। ততদিনও ওটাকেই ঘুমাবে। আর এই যে এটা হচ্ছে, এটা আমি নিয়ে যাবো, ওই জন্য একটু কেচে দিলাম। না কাচলে কতদিন ছিল তো, এটা আমার দিদি দেবে পাতলা, এটা আমার কাছে এরকম পাতলাটা নেই, সেই জন্য এটা আমি কেচে দিলাম। অনেকদিন ধরে পড়েছিল একটা জায়গায়, কোণে খুঁজে পাচ্ছিলাম না এই জিনিসটাকে আমরা কেউ, তো ওই জন্য এটাকে কেচে দিলাম। চলো টাটা সবাইকে, পরে আসছি আবার, মানে এখনো খাওয়া হয়নি, 3টে বেজে গেছে। টাটা। আমরা যে পার্কটাতে এসেছি, পার্কটাতে এসেছি, ওই পার্কটাতে পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে পার্কটা, ঠিক আছে? পুরো পার্কটা আমাদের পিঙ্কি হয়ে গেছে, তাই না? পিঙ্কি পিঙ্কি পার্ক। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে জলগুলো সব শুকিয়ে গেছে, ঠিক আছে? আমার পিছনে পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, বাট তোমরা দেখতে পাবে না। দেখো, দেখতে পাবে না, জল সব শুকিয়ে গেছে। मैं पता है दोपहर को सो गई और सो के मैंने পুরো নিয়ে চলে যেত। এই দেখো, ওইদিকে দেখো, ভিতরের দিকে। হ্যাঁ ভিতরেটা দেখো, ওয়াও কত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সামনেও দেখো এই গাছটা, এই গাছটাতে তো পুরোই একেবারে সব গাছেই পুরোই, আর কত সুন্দর লাগছে, সামনে থেকে বেশি সুন্দর লাগছে, তাই না বাবু? তোমাদের এখানে এটাকে কি বলে? আমাদের এখানে এটাকে জিলিপি বলে, কারণ এটা জিলিপির মতন প্যাঁচ। আমরা এখন এই যে খাচ্ছি, যদিও বা এটা পাকেনি, আমরা কাঁচাই খাচ্ছি। দেখো আমি এখানে লুচি করলাম, এটা আমরা ডিনার করছি না, এটা আমরা এমনি জাস্ট টিফিন খাচ্ছি, সবাই 2টো করে লুচি খাবো। আর এই যে সামুই করেছে আমার দিদি, দেখতেই পাচ্ছ আমার জন্য, ইয়াম, পুরো গাঢ়, দেখতেই পাচ্ছ কত সুন্দর, তাই তো? এটা ইয়াম লাগবে, তো আমরা সবাই যে খাবো এখন। ইয়েস, কিতনা সুন্দর হে দেখো।